দর্শক, একটা খুবই ভালো খবর এবং এটা দৃষ্টান্ত বলতে পারেন। এমনটাই হওয়া উচিত। সেটা হচ্ছে নিজের সম্পদ বিবরণী দাখিল করেছেন দুদক চেয়ারম্যান, জানালেন সাংবাদিকদেরও। দুদক সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে নিজের সম্পদ বিবরণী জমা দিয়েছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি নিজের সম্পদ বিবরণীর তথ্য তুলে ধরেন। দুদকের অন্য কমিশনাররাও তাদের সম্পদ বিবরণী জমা দেবেন বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। নিজের সম্পদের তথ্য তুলে ধরে তিনি মতবিনিময় সভায় বলেন, বছিলাতে আমার ১,৫০০ বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট আছে। সেখানে আরও ৭০০ বর্গ ফুট নেওয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। পূর্বাচলে স্ত্রীর সঙ্গে ৫ কাঠা জায়গা রয়েছে। আমি বিসিএস প্রশাসন সমিতির সদস্য ছিলাম। সেখানে ৮ জন সদস্যের জন্য ১০ কাঠা, আমার ভাগে ১.২৫ কাঠা পড়বে। ২০০৭ সালে টাকা পরিশোধ করেছি, কিন্তু এখন পর্যন্ত দখল পাইনি, এটা অনিশ্চিত। এছাড়া রাজুকের একটি প্লটের জন্য ৭৫,০০০ টাকা জমা দিয়েছিলেন জানিয়ে আব্দুল মোমেন বলেন, আজ পর্যন্ত সেটা নিষ্পত্তি হয়নি। আমি আবেদন করব আবার। এগুলোই আমার স্থাবর সম্পত্তি। আমার অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে 25 সেলফ বা তার বেশি দেশি বিদেশি দামি বইপত্র আর ৫,০০,০০০ টাকার আসবাবপত্র। ৫ বছর মেয়াদী ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ৩ মাস মেয়াদী ২০ লাখ টাকার স্থায়ী আমানত রয়েছে দুদক চেয়ারম্যানের। তিনি বলেন, আমার জিপিএফ এর টাকা এখনো তুলিনি, সেখানে ১৭ লক্ষ টাকা রয়েছে। এসব সম্পদের উৎস তুলে ধরেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। তিনি বলেন, আমার চাকরি থেকে আয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের বিক্রির অর্থ। এখন যে সমৃদ্ধ হাসপাতাল, সেটার একটি বড় অংশ আমার বাবার বাড়ি ছিল। আমরা অনেক ভাই বোন সেই বাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছি সেটা ফিক্সড ডিপোজিট করেছি। এর বাইরে আমি শিক্ষকতা, বক্তৃতা, লেখালেখি করি, বইপত্র লিখে সম্মানই আসে। এছাড়া বেড়িবাঁধের বাইরে ৫.৫ শতক একটা জায়গা কিনেছিলাম, সেটি বিক্রি করে আমি কিছু টাকা পেয়েছি। আমার হাতে নগদ ও ব্যাংক মিলিয়ে ৫.৫ লাখ টাকা রয়েছে। আব্দুল মোমেন যুগ্ম সচিব থাকা অবস্থায় ২০১৭ সালে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২০১৩ সালে কি এমন তার সম্পদ পাইলো, নাকি কি মানে চাকরি বিধির অনিয়ম পাইলো যে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল? ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চুক্তিতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে পদায়ন করা হয়। পরে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়। গত ১০ই ডিসেম্বর তাকে দুদকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় সরকার। পরদিন তিনি এই পদে যোগ দেন। দুদক চেয়ারম্যান হিসাবে আব্দুল মোমেন বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা আপিল বিভাগের বিচারকের সমান। যাই হোক, ঘটনা হলো যে এটা অত্যন্ত একটা দৃষ্টান্তমূলক যে দুদকের চেয়ারম্যান সে দুর্নীতি দমন করবেন। তো দুর্নীতি দমন করার আগে তিনি পরিষ্কার কিনা সেটাও তো জানার বিষয়। এর পরবর্তী সময় তিনি যদি কোনো সম্পদের মালিক হন, তাহলে বোঝা যাবে যে তার আগের সম্পদের সাথে পরের সম্পদের মিল আছে কিনা। তো দুদকে যারা দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাবেন, তারা যদি স্বচ্ছ হন এবং সেটা যদি জনগণের কাছে পরিষ্কার থাকেন, সবার কাছে যদি স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে, তাহলে তার উপর আস্থা পাওয়া যায় এবং তারাও সতর্ক থাকেন যে কোনোভাবেই যাতে দুর্নীতির মধ্যে না জড়াতে পারেন নিজেকে। তো এটা শুধু দুদকের চেয়ারম্যান হিসেবে না, এটা সবার ক্ষেত্রে, উপদেষ্টা পরিষদের যারা সদস্য বা অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা আছেন, সবার ক্ষেত্রে এই স্বচ্ছতা নিশ্চিত করা খুবই জরুরি বলে অনেকে মনে করেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।